আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে দেখতে তো অনেকগুলো রোজা চলে গেল। আজকে হচ্ছে আমাদের সেহরি রান্নার সময় থেকে ভিডিওটা শুরু করছি। বাংলাদেশ থেকে এক বক্স পার্সেল আসছে। ঈদের আগে বাংলাদেশ থেকে পার্সেল আসছে মানে তো আরো বেশি খুশির একটা ভাব, তাই না? তো পার্সেলটা আমি এখন খুলি নাই, আপনাদের ভাইয়া নিয়ে আসছে সন্ধ্যার সময়। তো ভাবলাম আগে অনেক কাজকর্ম ছিল, আজকে ইফতারও তেমন একটা করা হয়নি, সেহরি রান্নাটা বসাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে আমার পার্সেলে কি কি আসছে, মানে ঈদের আনন্দ আসছে। আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু দেশ থেকে কোনো একটা সুতো আসলেও আমাদের খুব আনন্দ লাগে। আজকে সেহরির জন্য কি রান্না করছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে মুগের ডাল আমি হালকা করে ভেজে নিয়েছি, আর চিকেন উইংস দিয়ে মুগের ডাল রান্না করব। অল্প স্বল্প করে রান্না করছি, রোজার সময় যেহেতু একবেলায় খাওয়া হয় এই জন্য মজার একটা রান্না। আমাদের বাসার সবাই এই উইংস খুব পছন্দ করে, আর সেটা যদি মুগের ডাল দিয়ে হয় তাহলে তো সেই মজা। ডালটা প্রথমে ভেজে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, আর উইংসটা হচ্ছে মুরগির মাংস রান্নার যেসব মশলা সব কিছু দিয়ে কষাইয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন মুগের ডালটা দিয়ে আরেকটু কষায় নিব। আচ্ছা, আপনাদের কার কার ঈদের শপিং হয়ে গেছে বলেন তো? আমাদের কিন্তু স্টিল বলা যায় মানে ঈদের যে শপিং সেটা হয় নাই, টুকটাক কিছু করছি, বাট ঈদের আসল শপিং এখনো হয় নাই। ছোটবেলায় এরকম হতো যে ঈদে আসলে অনেকগুলা ড্রেস হতো। ঈদের দিন সকালের একটা ড্রেস, ঈদের দিন দুপুরের একটা ড্রেস, রাত্রের একটা ড্রেস। এখন ওরকম হয় না, বাট তারপরও আছে না, ঈদের মেইন ড্রেস একটা, সকালে নামাজে যাওয়ার ড্রেস একটা। তো চলেন তাহলে আমাদের আজকে বাংলাদেশ থেকে কি আসছে সেটা শেয়ার করব। যদিও বাংলাদেশ থেকে আমার ড্রেস আসে নাই, আসছে অন্য জিনিস। তো কি কি আসছে সেই বক্সটা আনবক্সিং করি, এদিকে রান্না হইতে থাক। একটু জালটা কমাই দিয়ে যাই, মাঝে সাঝে এসে একটু নাড়াচাড়া করে যাব। এই যে বাংলাদেশ থেকে আমার এই পার্সেলটা আসছে। সো আমরা সবসময় বি কার্গোর মাধ্যমে পার্সেল আনাই। তো দেখা যাক এখন কি আসছে এর মধ্যে। যে কোনো জিনিস আনবক্সিং করতে কিন্তু খুব ভালো লাগে। আমার ভাই বলছিল যে বাংলাদেশ থেকে ও হচ্ছে কিছু ঈদের ড্রেস কিনে পাঠাবে, আমার ভাইয়ের বউ ও হচ্ছে শপিং করে দিবে। তো আমি মানা করছি যে না, ঈদের সময় এখন এত ভিড় যে এই ভিড়ের মধ্যে হুটাপাটার দরকার নাই, ঈদের পরে জামা কাপড় কিনবো না। বাট ঈদের আগে আমার যেই জিনিসগুলো দরকার ছিল খুবই বিশেষ করে, সেই জিনিসগুলো হচ্ছে এই বক্সের মধ্যে আছে। খুলবো কেমনি, যে হারে পেঁচানো রান্না করছে বক্স, সেটাই তো দেখতেছি। মানে একটা ঢাকা সিস্টেম করছে মনে হচ্ছে, এই পার্ট মনে হয় নিচে নাকি, আমি জানি না, বাট এর উপরেই তো সিলটা মারা। খুলে দেখবো, উল্টা পাশ খুলছি আমি, অবশেষে পারছি। বিসমিল্লাহ, সব ঠিকঠাক আছে। একটু মনে হচ্ছে প্যাকিং লিক করছে, হালকা লিক করছে। কি লিক করছে মনে তো হচ্ছে মনে হচ্ছে ঘিটা লিক করছে। হ্যাঁ, আচ্ছা একে একে বের করো, আচ্ছা। ওইটার ভিতরে রাখো। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান বের করি। বাংলাদেশ থেকে ইউকেতে আসুক, আর ইউকে থেকে বাংলাদেশে আমরা কার্গো করি। এই যে কার্গো হ্যান্ডেলিং এর সময় দুই দেশেই যে পরিমাণ বক্স এইভাবে উথাল পাথাল মারে, তো সেক্ষেত্রে অনেক প্রোডাক্ট ড্যামেজ হয়। শুধু যে বাংলাদেশ থেকে এগুলো আসছে এই জন্য ড্যামেজ হয়েছে তা না, আমরাও কিন্তু ইউকে থেকে যে আমাদের কসমেটিক্সের বিজনেসের জন্য কসমেটিক্স পাঠাই, হিউজ প্রোডাক্ট আমাদের ড্যামেজ হয়, ওগুলো আমাদের পুরাই লস চাই। তো আসলে একটা বিজনেস করতে গেলে লসটা তখন নিজেরই মানে সহ্য করতে হয়, কিছু করার নাই। তো যাই হোক, আমার এই যে চলে আসছে হচ্ছে অটল ফুডের লাচ্ছা সেমাই। আমার এই লাচ্ছা সেমাই যে পছন্দ, আর আপনাদের ভাইয়ার তো এটা খুবই পছন্দ। ঈদ চলে আসছে, অটল ফুডের লাচ্ছা সেমাই আমার বাসায় আসবে না, এটা হতেই পারে না। অটল ফুড যেহেতু বাংলাদেশের বাইরে ডেলিভারি করে না, তো শুধু বাংলাদেশে তারা হোল বাংলাদেশ ডেলিভারি করে। তা আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি যেটা করি আমি সেটা হচ্ছে অটল ফুড পেজ থেকে অর্ডার করে বাংলাদেশে আমার বাসাতে নিয়ে নিই, দেন ওখান থেকে আমার ভাই বা
কাউকে দিয়ে কার্গো করাই ইউকেতে নিয়ে আসি। আর আপনাদের জন্য আরো সহজ হচ্ছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অটল ফুড ফেসবুক পেজে জাস্ট অর্ডার করবেন, পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন। আপনাদের এত ঝক্কি ঝামেলার কিচ্ছু লাগবে না, কারণ তারা শুধু বাংলাদেশেই ডেলিভারি করে। ফেসবুক পেজটা আমি উপরে স্ক্রিন দিয়ে দিচ্ছি, অটল ফুড ফেসবুক পেজ। অটল ফুডের একদম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট। ওগুলো হ্যাঁ, আর আচ্ছা ওনাদের হচ্ছে বেশ কিছু আলাদা আলাদা সেমাই আছে, যেমন এটা হচ্ছে পেস্তাশিও লাচ্ছা সেমাই, এটাও পেস্তাশিও লাচ্ছা সেমাই। হ্যাঁ, তো এই পেস্তাশিও লাচ্ছা সেমাই হচ্ছে ভেতরে বাদাম টাদাম অনেক কিছু দেওয়া থাকে। এবার আমি দেখাই হচ্ছে বালাচাও। এগুলো সব আমাকে সুন্দর করে ক্লিন করতে হবে, হয়তো একটা ঘিয়ের ডিব্বা লিক করছে আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, না এটা না, এটাও বালাচাও। বালাচাও হচ্ছে এটা বড় ডিব্বা, এটা হচ্ছে ছোট ডিব্বা। বালাচাও হচ্ছে চিংড়ি সহ পেঁয়াজ রসুনের বেরেস্তা মশলাপত্র সবকিছু দিয়ে একদম রেডি টু ইট করা থাকে। তো আমি বালাচাও নিয়ে আসছি অনেকগুলা। আর এই যে আরামে, হ্যাঁ বালাচাও হচ্ছে ধরেন কোনোদিন আমাদের বাসায় রান্না হয় নাই, বাইরে থেকে কাজে থেকে ফিরছি দুইজনাই, ঝটপট কি করব, জাস্ট রাইস কুকারে গরম ভাত বসাই দিই আর এই বালা চাউটা একটু টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই নিই, আমাদের ওই দিনকার খাওয়া হয়ে যায়। আবার অনেক সময় আছে যে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছে, এক্স্যাক্টলি বালা চাউ ভর্তাটা এত মজা। তো এটা হচ্ছে সারা বছর রেখে খাওয়া যায়, ফ্রিজেও রাখা লাগে না ইভেন। সো এটা আমার জন্য খুবই মানে একটা সুন্দর জিনিস হয়। আর এই যে আমার হাতে এই যে ঘি লিক করছে না, দেখো হাত একদম ঘ্রাণে ভরে গেছে, এত সুন্দর ফ্লেভার অটল ফুডের এই ঘির। দেখো আমি ঘি অনেকগুলো নিয়ে আসছি এবার, মানে এই ঘিগুলো বেশ কয়েক মাস আমার বাসায় ছিল না, যার জন্য এখান থেকে ইউকের আমার হচ্ছে ঘি কিনতে হয়েছে, যেটা বেসিক্যালি ডালডা বা বাটার ঘি হয়। বাট বাংলাদেশের এই গাওয়া ঘিটা ফুরাই গেছিল, এই যে এখন আবার নিয়ে আসলাম। আমার মনে হচ্ছে আমার হাতটা একটু শুকে রাখো, কি সুন্দর ঘ্রাণ। যাই হোক, ও এই দেখো এই বাবাজি ফেটেছেন, এই যে এই বাবাজি ঢাকনাটা ফেটেছে গুতাই, মানে আছাড় আছাড় মারে তো ওই যে যখন কাস্টমস। এটাকে আলাদা রাখো। হ্যাঁ, এটা আগে ইউজ করবো। উফ, আমি গ্রামেই পাগল হয়ে যাচ্ছি। আপনারা কিন্তু অটল ফুডের এই ঘিটা অর্ডার করতে পারবেন অটল ফুড ফেসবুক পেজ থেকে, পুরো বাংলাদেশে পাবেন। এই যে কতগুলা ঘি এসেছে আমার। আর সেমাই আমি অনেকগুলো নিয়ে এসেছি, এই যে আরো সেমাই আসছে। সেমাই এতগুলো আনার রিজন হচ্ছে আমার বাসায় সেমাই খাওয়ার জন্য ঈদ লাগে না, আমরা রোজার ইফতারেও সেমাই খাই, রোজা বাদে এমনি সময় মেহমান দাওয়াত করলেও আমার বাসায় মেহমানরা এই লাচ্ছা সেমাই অটল ফুডের, এটা যেহেতু হাতে বানানো, এই সেমাইটা সবাই খুব পছন্দ করে। সো আপনারা কিন্তু আসছে ঈদে অটল ফুড থেকে এই হাতে বানানো ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা অর্ডার করতে পারেন, এবং আমি আপনাদেরকে বলতেছি এটা একবার যে খাবেন সেটার প্রেমে পড়ে যাবেন, মানে এটা অসাধারণ অসাধারণ। সো ঈদে আপনারা অর্ডার করে ফেলে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন। 6 প্যাকেট না কটা গেল। হ্যাঁ, সো এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আসা খাজানা। ওই ঘিটা আলাদা। হ্যাঁ, ওই ঘিটা আমি আলাদা এখনই করে ফেলবো। ওই গেল রে, এই যে এটা না। সো ওটা এখনই খাইতে পুরো। হ্যাঁ, এটা অন্য একটা বোতলে আমি এই ঘিটা ঢেলে ফেলবো। যাই হোক, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, লাইফ কখনো খুব সুন্দরভাবে প্লেন ভাবে চলে না, লাইফে থাকবেই ঝক্কি ঝামেলা। সো এটা হচ্ছে ঝামেলা পোহানোর একটা জিনিস। আমার এই সব কিছু এখন ক্লিন করতে হবে। তার আগে চলেন সেহরি রান্নাটা শেষ করি, সেহরির সময় হয়ে গেছে, আমাদের হাতে আর 40 মিনিট মতো টাইম আছে সেহরির জন্য। সেহরি শেষ করে আমি এগুলো সব ক্লিন আপ করবো। চলেন দেখি রান্না কত দূর। আমার রান্না এদিকে হয়ে গেছে, আমি সেদ্ধর জন্য গরম পানি দিয়ে গেছিলাম, আর 4-5 মিনিট লাগবে। মুগের ডালটা এখন একটু তাকায় আছে, ডাল তাকায় আছে, স্লো হিটে আর 4-5 মিনিট রেখে দিলে এটা হয়ে যাবে। আর ওদিকে রাইস কুকারে ভাত বসাই দিছি। তো এই ছিল আজকের আমাদের সেহরির শর্টকাট আয়োজন, আর আমার খুশি আপনাদের সাথে শেয়ার করা। বাংলাদেশ থেকে কোনো কিছু আসলে খুবই ভালো লাগে। আপনারা ঈদ কে কোথায় করছেন, মানে ঢাকাতে করছেন নাকি চাকরিজীবী
বা ব্যবসায়ী যারা আছেন তারা গ্রামের বাড়িতে ঈদ করতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা শহর যখন খালি হতে থাকে, বাস ট্রেন ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, সবাই স্বপ্ন যাবে বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি, এক্স্যাক্টলি। তো আমাদের গত বছর স্বপ্ন যাবে বাড়ি হয়েছিল, মানে গত বছর রোজার শেষের দিকে আমরা বাংলাদেশ গিয়েছিলাম, রোজার ঈদটা বাংলাদেশে করেছিলাম। বাট এবার আমাদের আর স্বপ্ন যাবে বাড়ি হচ্ছে না। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে হয়তো ভবিষ্যতে কখনো আবার আমাদেরও স্বপ্ন বাড়ি যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।